হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি বৈশালী। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি তোমাদের সাথে গার্মেন্টসের প্রথম দিনের ব্লগটা শেয়ার করেছিলাম। আজকে দ্বিতীয় দিনের ব্লগটা শেয়ার করছি। আমরা সকাল সকাল রেডি হয়ে গেলাম গার্মেন্টস পার্টেন কিচেনের মেন কিছু সাইট সিন ঘুরে দেখার জন্য। তো আমরা প্রথমে যাব স্কি হিলস বা স্কি স্টেডিয়াম দেখতে। নদীটা ওখান দিয়েই যাচ্ছে আমাদের ঘরে, ওই নদীটাই অনেকটা দেখতে পাওয়া যাবে। আমরা বাসে করে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম স্কি হিল। এখানে 1936 সালে অলিম্পিক হোস্ট করা হয়েছিল। এই পাহাড়ে ঘেরা স্টেডিয়ামটা অসাধারণ লাগছিল দেখতে। এখান থেকে আমাদের নেক্সট প্লেস যাওয়ার জন্য আমাদেরকে 1.5 কিলোমিটারের মতন হাঁটতে হবে। তো এখানে ঘোড়ার গাড়ি পাওয়া যাচ্ছিল, কিন্তু কত টাকা আমরা বুঝতে পারছিলাম না। তাই মেয়েকে বললাম ডয়েচে জিজ্ঞাসা কর কত টাকা বলছে। তো ওরা টিকিটের দাম বললো বড়দের 6 ইউরো আর বাচ্চাদের 3 ইউরো। দেখো ঘোড়াকে না সিগন্যাল দিচ্ছে, বুঝলো তো? ঘোড়াগুলো একটু পিছলো, ওখানটা আমি দেখলাম পিছিয়ে টানলো, এটাও সিগন্যাল দিল যে ছুটিয়ে তুলছে। ঘোড়ার গাড়িতে করে পাটনাক্লাম আসতে খুব ভালো লাগলো। আমরা তিনজনই খুব এনজয় করেছি। পাটনাক্লামের ভেতরে যাওয়ার জন্য আমাদেরকে টিকিট কাটতে হয়েছিল। বড়দের নিয়েছিল 9 ইউরো করে আর ছোটদের নিয়েছিল 5 ইউরো করে। দাঁড়া, এখন এবার কর, চলে যাও। আমরা এই গুহার মধ্যে ঢোকার পর পুরো অবাক হয়ে গেছি। এত সুন্দর জায়গাটা ছিল, দেখে মনে হচ্ছে যেন বাহুবলীর সেটে চলে এসেছি। বলার মতন ভাষা নেই, তোমরা শুধু দেখো, আমি আর কিছু বলবো না। তোমরা এবার বলো কেমন লাগলো এখানটা। এখানটা কিন্তু খুব ভালোভাবে মেনটেন করা ছিল, কোনো জায়গাটাতেই মনে হচ্ছিল না যে আনসেফ। আমরা আবার 1.5 কিলোমিটার হেঁটে স্কি স্টেডিয়ামের কাছে পৌঁছে গেলাম। ওখান থেকে আমরা বাস ধরে নেব আইফসি লেক যাওয়ার জন্য। আমাদের প্রায় 1.5 ঘন্টার মতন সময় লেগে গেল আইফসি লেক যেতে। আইফসি লেক থেকে একটা দারুণ জিনিস দেখা যায়, যেটা হলো জার্মানির টপ পয়েন্ট। আইফসি লেক হলো জার্মানির সবথেকে সুন্দর লেক। আল্পস পর্বতে ঘেরা একটি সুন্দর লেক, জলটা একদম কাঁচের মতন। এই আইফসি লেকে বোটিং করার জন্য আমাদেরকে কিন্তু টিকিট নিতে হলো। একটা বোট 1 ঘন্টার জন্য 16 ইউরো। এখানে একটা ব্যাপার লক্ষ্য করলাম, এখানে বোটে ওঠার জন্য বা নামার জন্য কোনো লোক নেই যে হেল্প করবে। নিজেদেরকেই বোটে উঠতে হবে, আবার নিজেদেরকেই ব্যবস্থা করে বোট থেকে নামতে হবে।
বোটিং করার সময় দেখলাম মেঘটা পুরো অন্ধকার করে এসছে, তাই 1 ঘন্টা বোটিং করে উঠে আর কোনো দিকে না তাকিয়ে বাস ধরলাম। বাসে ওঠার পরেই শুরু হলো অঝোরে বৃষ্টি। এত বৃষ্টি হচ্ছিল, পুরো চারিদিক সাদা হয়ে যাচ্ছিল। আর বাইরের দৃশ্যটা তো অসাধারণ লাগছিল, বাড়িগুলো ছোট ছোট, কি সুন্দর, অসাধারণ। আইএফসি লেক থেকে হোটেলে ফিরে আমরা গেলাম গার্মেন্টসের মার্কেট চত্বরে, কিন্তু আমাদের পৌঁছতে 7টার মতন বেজে গিয়েছিল, তার জন্য বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গেছিল। তো কিছুক্ষণ মার্কেট চত্বরে সময় কাটিয়ে আমরা ফিরে এলাম আবার হোটেলে। ফিরে আসার সময় সুপার মার্কেট থেকে আমরা কিনে নিয়েছিলাম চিকেন, দিয়ে রাতে বানালাম গ্রিল চিকেন। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই।